এই যে বাহাসগুলো তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে, এটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত আমি এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এই কারণে বলতে চাই না, আমি ওই ভদ্রলোককে বিকৃত মানসিকতার লোক মনে করি। একজন বিকৃত মানসিকতার লোক নিয়ে কথা বলাটা আসলে সময়ের অপচয়। এটা আমি আসলে বলতে চাই না। যে লোক এই সমস্ত কথা বলতে পারে, তার আপনি যদি কয়েকটা ভিডিও ফলো করেন, আমার বিবেচনা আমি অনেক আগেই বলছি, উনি রয়্যাল এজেন্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি চলছে। এই বিতর্কে কেন্দ্রে রয়েছেন ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন 1971 সালে পাকিস্তান বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ 20,000। আর এই বিষয়টি নিয়ে চ্যানেল 24-এ মুক্তবাক অনুষ্ঠানে আলোচনা হয়, যেখানে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল পিনাকি ভট্টাচার্যর তীব্র সমালোচনা করেন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো, এটা আমি কথা বলবো না। সিম্পল এক্সাম্পলটা কি, উনি এই দেশ থেকে চড়াই পথে ভারতে ঢুকছেন, এই ভিডিও আমরা সবাই দেখছি। উনি কিন্তু কোনো বৈধ পথে ঢুকেন নাই। ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের। এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন, থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন, বুঝলেন? উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কিভাবে, এটা আপনার বুঝান ভাই। ইন্ডিয়ার মানে ইমিগ্রেশন থেকে ধরবে না, তুমি এখানে ঢুকলা কিভাবে, দেখবে না? কেমনি গেলেন উনি, বলেন আপনি আমাকে? উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন? কেমনি করে করলেন? তাহলে ইন্ডিয়া, তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোনো এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন। তার মানে উনি ইন্ডিয়ার পারপাসে সার্ভ করেন। এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে। উনি ওখানে বসে ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন, মানে মুখোমুখি ইন্ডিয়াকে গালাগালি করেন আর ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন। ওনার জীবনের লক্ষ্য একটা, এবং ওখান থেকে বিপুল পরিমাণ অর্থ পান, মাল পান, মাল। কথা পরিষ্কার। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, তিনি এ বিষয়ে খুবই বেশি কথা বলতে আগ্রহী নন, কারণ তিনি পিনাকি ভট্টাচার্যকে বিকৃত মানসিকতার লোক বলে মনে করেন। মাসুদ কামাল বলেন, একজন বিকৃত মানসিকতার লোক নিয়ে কথা বলা আসলেই সময়ের অপচয়। মাসুদ কামাল সরাসরি অভিযোগ করেন, উনি একজন রয়্যাল এজেন্ট। উনি বাংলাদেশে সবসময় একটি আওলা লাগাতে চায়, আর আমাদের এখানে আওলা লাগলে তারই লাভ। এইরকম বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া, মানে বিকৃত মানে রেকার আর কি, না, বিকৃত হয়ে যাওয়া, বেঁচে যাওয়া, সোল্ড, এরকম লোক নিয়ে আমি কথা বলতে চাই না।